ঐতিহাসিক মেদিনীপুর শহরের রথযাত্রা উৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সাফল্যমণ্ডিত করে তুলতে যাঁরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের সম্মান জানাতে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রথমবার উদ্যোগ গ্রহণ করেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাই। রথযাত্রার প্রথম দিন থেকে উল্টো রথ পর্যন্ত উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের নিরলস পরিশ্রম, শৃঙ্খলা ও নিষ্ঠার ফলেই ঐতিহাসিক মেদিনীপুরের রথযাত্রা উৎসব সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। সেই অবদানের স্বীকৃতি হিসেবেই বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইয়ের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে রথযাত্রার সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবক, বিভিন্ন ক্লাব সংগঠনের প্রতিনিধিদের সম্বর্ধনা প্রদান করা হয়। মেদিনীপুর থেকে শেখ ইরফান এর রিপোর্ট, বাংলা প্রাইম নিউজ। দেখুন, মেদিনীপুরের রথযাত্রা উৎসব অন্যতম ঐতিহ্যশালী উৎসব এবং প্রাচীনতম উৎসব। এই উৎসব হচ্ছে সবার উৎসব। সেজন্য আমি ভাবলাম যে বিধায়কের তরফ থেকে যারা স্বেচ্ছাসেবক ছিলেন, যারা অক্লান্ত পরিশ্রম করে রথযাত্রা উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলেন, সেই সমস্ত স্বেচ্ছাসেবক বন্ধু, ট্রাফিক পুলিশ, পুলিশ পার্সোনাল, ক্লাবের যারা স্বেচ্ছাসেবক, মন্দির কমিটির স্বেচ্ছাসেবক, সবাইকে আমরা আজকে সম্মাননা জ্ঞাপন করলাম। এবং যাদের জন্য মেদিনীপুরবাসী সবসময় এত সুন্দর রথ দেখেন, তারা প্রভুর দর্শন করেন, প্রসাদ খান এবং ব্যাপকভাবে তারা সবকিছু সামলান, সেজন্য স্বেচ্ছাসেবক বন্ধুদেরকে আজকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য এই কার্যক্রম। আজকে প্রায় আমরা 250 জনকে সম্বর্ধনা দিলাম। সমস্ত স্বেচ্ছাসেবক, ট্রাফিক পুলিশ, কোতোয়ালি ওসি, মেজবাবু, টাউনবাবু সহ ক্লাবের স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবক, সবাইকে আমরা ডেকে আজকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। অনেকের কাছে জানলাম তারা খুব গর্বিত, এরকম কোনো প্রোগ্রাম বহুদিন পায় না। দেখুন, অবশ্যই যারা একদম বেলা 3টা থেকে রাত 2টো পর্যন্ত রাস্তায় থাকেন, বেলা 2টো থেকে রাত 3টে পর্যন্ত রাস্তায় থেকে সমস্ত কিছু সামলান, সেই জন্য আমরা এত সুন্দর করে রথযাত্রা দেখি। কোনো দুর্ঘটনা ঘটে না, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না, কোনো সমস্যা হয় না। যাদের জন্য তারা হচ্ছে স্বেচ্ছাসেবক বন্ধু, ভাই, তাই তারাই হচ্ছে আজকের হিরো রথযাত্রা উৎসবে। তাই তাদেরকে সম্মান জ্ঞাপন করে আমরা নিজেরাও আপ্লুত, গর্বিত, আনন্দিত।